হ্যালো ভিকিস, আসসালামু আলাইকুম। আমি নাফিসা শাহরিন বাড়ি, সবাই আমাকে এখানে শিফা নামে চেনে। আমি 95-97 ব্যাচ, ডে শিফট, মেইন ব্রাঞ্চ, বেরি রোড ব্রাঞ্চ যেটা। তো ছোটবেলার পুরো স্মৃতি বিকারনেসাকে নিয়ে, বিকারনেসার ক্লাস, বিকারনেসার ফ্রেন্ডস, এখনো আমরা ফ্রেন্ডসরা সবাই সবার সাথে কানেক্টেড, গ্রুপে কানেক্টেড। এখানে এসে সবাইকে পেয়ে খুবই আনন্দিত। এখানেও কানেকশন আমরা ক্রিয়েট করছি, বড় হচ্ছে গ্রুপ। খুবই ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। যারা এখনো জানে না আমাদের এই গ্রুপটা সম্পর্কে, আশা করি তারা আরো জানবে এবং যোগদান করবে। আমি এখানে আমার বাংলাদেশ থেকে পড়াশোনা আর্কিটেকচারে, কিন্তু আমি এখানে আসার পরে আমার আসলে ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। আমি ফুড ইন্ডাস্ট্রির সাথে আছি। আমার হাজবেন্ড আজকে আমার সাথে এসেছে, ও শাহেদ, ও ফ্রেজার হেলথে আইটিতে আছে। আর আরো অনেক স্মৃতি আছে, আমি শর্ট করছি বিকজ ডিনার সার্ভ যেহেতু। আমাদের আরেকটা পর্ব আছে স্মৃতিচারণের, আমি আমার স্মৃতিগুলো শেয়ার করবো সবার সাথে। আমি এখন দিয়ে দিচ্ছি সিফাত আপুকে। আচ্ছা আচ্ছা, এরপরে আমার লুনা আপু, মুনা। আচ্ছা, আপনার ব্যাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে নুসরাত শারমিন এবং ডাকনাম আমাকে মুনা নামেই চিনে সবাই। আমার ব্যাচ হচ্ছে 94-96 বেলি রোডের মর্নিংয়ে। আর আমি এখানে আসি হচ্ছে ভ্যানকুভারে 2005-এ এবং বিয়ে করে আমার হাজব্যান্ড এখানে আসছে আনোয়ার, এবং ও এখন ইয়েতে আছে, একটা ফার্স্ট নেশনের অথরিটি আইটি প্রজেক্টে আছে। আর আমি হচ্ছে 2005-এ আসি, আর আমার একটা মেয়ে আছে এবং ও হচ্ছে এখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ছে ইউএফটিতে। আর আমি আছি ভ্যানকুভার স্কুল ডিস্ট্রিক্টে। আর এই তো, থ্যাংক ইউ। আমি তারপরে পাস করে দিচ্ছি আমার নেক্সট শারমিনের কাছে। আসসালামু আলাইকুম, আমি শারমিন। আমি 92-94 ব্যাচে, বেলি রোডের মেইন ব্রাঞ্চে মর্নিং শিফটে। তো আমি অনেক বছর থেকে ভ্যানকুভারে, কিন্তু ভ্যানকুভারে লাস্ট কয়েক বছরে ভিকারনেসের এরকম একটা সুন্দর অর্গানাইজেশন, সবাই একসাথে মিলছি সেই কলেজ লাইফের কথা। সো খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ আশা করছি নেক্সটে আরও এরকম আরও সুন্দর প্রোগ্রাম হবে। তো সবার জন্য অনেক শুভেচ্ছা আর দোয়া রইল। আসসালামু আলাইকুম, আমি পপি। আমি 91-93 ব্যাচের, বেলি রোডের মর্নিং শিফট। আমি ভ্যানকুভারে আছি 2005 থেকে। আর আজকে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই মিলে এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারায় খুবই ভালো লাগছে। আশা করি আমরা প্রতি বছর একটা করে প্রোগ্রাম করার চেষ্টা করব এবং আমাদের এই ইনশাল্লাহ। আর আজকে আমাদের এখন এবার অনেক অনেক বিকিজ দেখতে পাচ্ছি। ইন ফিউচারে হয়তো আরও বাড়বে আমাদের এই ফ্যামিলি। তো আস্তে আস্তে বিকি পরিবারটা আরও বড় হোক, এটাই চাই। সবাই একসাথে সুন্দর করে যেন এক হতে পারি আর কি। ধন্যবাদ। এই মেয়েরা, যাক, সবার মনোযোগ ধরতে পারলাম, কারণ খাওয়া নিয়ে তো একটু ব্যস্ত আমরা। আচ্ছা, আমি হচ্ছি উম্মে জাকিয়া সিফাত। সবাই যাওয়ার আগে অ্যাটলিস্ট ফেসবুকে কানেক্টেড হয়ে থাকবো ইনশাল্লাহ। অলসো আমি একটু বলবো, প্রফেশনালি যারা ইন্টারেস্টেড লিঙ্কডিনে যদি করতে চাও, কাইন্ডলি কাম অ্যান্ড লেটস মিঙ্গল আফটারওয়ার্ডস, ওকে? সো ফার্স্ট অফ অল আমি যে বলবো যে বিকারনেসার, আমি হচ্ছে 91-93। পপি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। খুব লাকি স্কুল ফ্রেন্ড পাওয়াই বিদেশে, এটা একটা বড় ব্যাপার। এত বছর পর আমার মনে হয় পপির সাথে অ্যাটলিস্ট 30 years আফটার আই মেট, কিন্তু মনে হলো একই রকম ভাবে তুই চলে গেল। উই নেভার থট অফ ভাবি। এখানে যেমন পরিচয় হয় যে ভাবি দিয়ে শুরু, সেটাতে আমরা যাই।
তো আমি আসলে আমার ক্যারিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমি টিচিংয়ে অনেক বছর ধরে দেশে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়াতাম, এখানে এসে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলাম ইন ইঞ্জিনিয়ারিং। নাও আই এম টিচিং অ্যাট নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে সাইবার সিকিউরিটি পড়াই মেয়েরা, যাদের কোনো রকম সিকিউরিটি প্রবলেম দৌড় দিয়ে চলে এসো। এখানে যেটা হলো যে বাইরে একটা নিজেদের লোক পাওয়া অনেক বড় ব্যাপার, ক্যারিয়ার ওয়াইজ সবাইকেই স্ট্রাগল করতে হয়, বাট অ্যাটলিস্ট কোনটা ভালো লাগে জানো, শুনলে ভালো লাগে যে আদার্স হ্যাভ সাকসিডেড অ্যান্ড উই উইল অলসো সাকসিড, এটা একটা বড় ব্যাপার। বাট এটা ক্যারিয়ারের জন্য বললাম, আদারওয়াইজ আমরা সবাই কিন্তু মানে অন্য সবভাবে সেটেলড। এখানে একটু প্রথম দিকে যারা আসছি আমরা তাদের একটু সময় লাগে, সো এই ধরনের প্ল্যাটফর্মটা করার একটা ভালো ব্যাপার হচ্ছে মেন্টাল বুস্টার, যে পিপল আর হিয়ার, at least we will meet together, have some fun, if we need some help we can help each other, networking। আর যে যেরকম যার যেটা আছে let's we will share again inshallah, so I'm going to give the mic to Ummi Appa। আসসালামু আলাইকুম, আমার পুরো নাম হচ্ছে উর্মি রহমান, এখানে সবচেয়ে সিনিয়র ব্যাচ আমি। 89 আর 91 ব্যাচের আমি। খুব নস্টালজিক লাগছে এখানে এসে, মানে সব এত বিকারণের মেয়েদেরকে একসাথে দেখে। আমি ভ্যানকুভারে এসেছি 2010-এ, কিন্তু কানাডা এসেছি তার আগে, অন্যান্য প্রভিন্স অ্যালবার্টা, তারপর অন্টারিও ঘুরে পরে আমি অ্যালবার্টার ফোর্ট ম্যাকমারিতে আসলে ছিলাম, ওখানে তো অনেক শীত, সেখানকার উইন্টারও দেখে এসেছি। যাই হোক, সবশেষে এসে ভ্যানকুভারে আমরা আল্লাহর মতে সেটেল করেছি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ওরা বড়, মেয়ে ইউবিসিতে পড়ে 4th ইয়ারে আর ছেলে হচ্ছে গ্রেড 11। তো আমি কাজ করছি এখানে একটা উইমেন অর্গানাইজেশনে, নাম হচ্ছে অ্যাটিরা উইমেন রিসোর্স সোসাইটি। তো ওরা ওখানে আছে আন্ডার প্রিভিলেজ, এখানকার যে পপুলেশন তার মধ্যে ইন্ডিজিনিয়াস আছে অথবা ইউরোপিয়ানরা অনেক আছে যারা গরিব এবং সাবস্টেন্স অ্যাবিউজ বা মেন্টাল হেলথ প্রবলেম আছে, তাদেরকে নিয়ে আমরা ওখানে কাজ করি। তো আসলে আমি বাংলাদেশে এর আগে পড়াশোনা করেছিলাম সাইকোলজিতে, পরে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স আর এমফিল করেছি। তো এখানকার কাজটার সাথে এই জন্য আমার কিছুটা মেলে, এই হচ্ছে শেষ করতে চাই আর কি।